জীবনটা সবার বেস্ট, ওই বয়সটাকে ধরে রাখা যাবে? লিখিত আবেদন দেন, দেখেন শৈশবে যাইতে পারেন কিনা। আপনারা ট্রাই করছিলেন? আমি তো দুটো স্ক্রিন সাইজ দেখাই দিয়েছিলাম, তো লাভ হইলো কি এতক্ষণ দেখায় দেখায়? হ্যাঁ, সাইফুল ভাই পাইছেন না টিউটোরিয়ালগুলো? পাননি কত ক্লাসের? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ও দেখে নিন খুব কত ক্লাসের ছিলেন। ছিলেন আপনি বৃহস্পতিবারে? না বৃহস্পতিবার কেন, বুধবারে ক্লাস ছিলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ একজন শর্ট ছিল, কে ছিল এটা সঠিক মনে ছিল না। আচ্ছা তাই আমরা লাস্ট পর্যন্ত যেটা দেখি সেটা হচ্ছে ওয়াইড স্ক্রিন। প্রথম ক্লাসে তো দেখলাম যে একটা রেসপন্সিভ ডিজাইনের কনসেপ্ট কি, দেন আমরা গত ক্লাসে দেখলাম হচ্ছে যে আমাদের বাই ডিফল্ট যে স্ক্রিন সাইজ সেখান থেকে কীভাবে আমরা ট্যাবলেট ডিভাইস আর ওয়াইড স্ক্রিন মোবাইলগুলোর জন্য আমাদের পেজগুলোকে রেসপন্সিভ করতে পারি। তো আজকে আমাদের কাজ খুব অল্প। এটা যেমন ওয়াইড স্ক্রিন মোবাইলের আছে, আমরা একদম ন্যারোতে চলে যাবো। হ্যাঁ, ন্যারো স্ক্রিনটা অনেক ছোট, এই যে এই সাইজে থাকবে মূলত। হ্যাঁ 320 ন্যারোটা এই সাইজে হবে। দেখেন এরপর কিন্তু আর আমাদের স্ক্রিন সাইজ ছোটো হচ্ছে না, ঠিক আছে? দ্যাট মিনস এটাই হচ্ছে লাস্ট। তো একটু আমরা বড় করে রাখি, যেমন এখানে বড় করে রাখলে দেখা যায়, ঠিক এটা একটু বড় করে রাখি এখানে, এইভাবে থাকলো। তো এখানে আমরা কি কোড লিখছিলাম একটু দেখে আসি। রেসপন্সিভ, একদম শেষের আগেরটা হচ্ছে রেসপন্সিভের ব্লক, শেষের আগেরটা এই যেটা হচ্ছে আমাদের 320-এর ব্লক। তো এখান থেকে কোডগুলোকে আমাদেরকে কমাইতে হবে। তো আমরা কি করছিলাম যে যেই জায়গায় 320 আছে, 320 থাকলে আমরা কি করতে পারি, এখানে 300 দিব, হোয়াইটটা কত দিতে পারি 300, ওর চেয়ে বেশি তো না, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। তো ওর সমান দেওয়া যায়, কিন্তু চেষ্টা করা উচিত যে ওর চেয়ে কম যেন দিই আমরা। তাতে করে কি হবে যে এই যে এখানে একটা সাইজ দেখতে পারতেছেন না, যে যেমন আমরা এই যে সাইডে ফাঁকা থাকে, এই ফাঁকার দূরত্বগুলো বোঝা যায়। তো আমরা একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে আমরা একটু স্ক্রিনটাকে ছোট করি। দেখেন ছোট হয়েছে না? কেন এমন এই নিচে এটা আসতেছে, এটাও আসতেছে হচ্ছে এই যে নিচে ফুটারের কারণে। মানে মূলত ট্যাবলেট ডিভাইস পর্যন্তই কঠিন, যখন ওয়াইড স্ক্রিনটা করা হয়ে যায় তখন কিন্তু আসলে কঠিন থাকে না। আচ্ছা এখন রিফ্রেশ দিই। আচ্ছা ফুটার, আচ্ছা রিফ্রেশ দেওয়ার পর হলো না, এটা ফুটার ছিল না র্যাপার ছিল, কোনটা? ফুটারই তো ছিল। আচ্ছা আমরা ইনস্পেক্ট এলিমেন্টে যাই, প্রবলেমটা কোথায় একটু আমরা দেখে আসি। এটা বড় করে দিই, বড় করে দিয়ে আমরা জাস্ট সাইড বাই সাইডে দেখি, তাহলে বুঝতে পারবো অবস্থাটা কোথায়। এইখান থেকে দেখি আমরা, ঠিক আছে? এখান থেকে বুঝতে পারবো আমরা এইটা। আচ্ছা এখানে আমরা দেখি ফুটারটার অবস্থা কি। ফুটার, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে আমরা 450 আছে, এটা হচ্ছে লাইন নাম্বার 210-এ, লাইন নাম্বার 210। ও হো সরি, আমি ভুল জায়গায় চেঞ্জ করছি, এইখানে হবে না, এটা মূলত হবে হচ্ছে এইখানে হবে, এইখানে, কারণ এটা হচ্ছে আমাদের এই যে 300 ব্লক। তো ভুল জায়গায় দিলে কিন্তু হবে না, সো ওই জন্য চেক করতে হবে। এখন রিফ্রেশ দিই, এখন ঠিক হয়ে যাবে এটা, ঠিক আছে? এগুলোকে আপনারা মেজার করতে পারেন, যেহেতু ছোটো হয়ে গেছে ডিভাইস সাইজ, সেহেতু এগুলো নিচের দিকে চলে আসে। আর এটা কি ছিল, এটা কিন্তু মিনিংলেস একটা কোড আমরা বসায় রাখছি, জাস্ট আমাদের কি রিসোর্স নষ্ট করতেছে। তো এটা আমরা দরকার নাই, HTML পেজ থেকে আমরা বাদ দিয়ে দিই। এই যে এই এতটুকু কোড, এটা তো আমাদের কোড ভ্যালিড কি না ভ্যালিড সেটা দেখার দরকার নাই। যার দেখার দরকার হবে সে ওই ভ্যালিডিটরে গিয়ে দেখে, তো এটা বাদ দিই। আচ্ছা এখন কিন্তু পেজ লোড করতে সময় নেবে না। আচ্ছা তো এটা গেল। এখন আমরা এইগুলোকে একটু সার্চ করে আসি। যেমন হেডার লেফট হচ্ছে 180, আর হেডার রাইট হচ্ছে 260। তো অনেক বড়। তো আমরা যদি 300 পিক্সেল পাইছি, তাই না? তো 300 পিক্সেল যদি পেয়ে থাকি, তাহলে আমরা এটাকে 100 করি,
আর এইটাকে করবো আমরা হচ্ছে কত করতে পারি এটাকে 291 নাকি না 191 191 কেন বললাম বুঝছেন তো 91 পিক্সেল 91 আর 9 হচ্ছে 200 আর এদিকে 100 300 এখন কিন্তু ঠিক আছে আপনারা ইমেজটাকে আরো ছোট করতে পারবেন সমস্যা নেই এটা ভাঙুক সমস্যা আমরা ঠিক করতেছি ওটাকে তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে 100 এটাকে কিন্তু ছোট করতে হবে আগে আমরা এটাকে ছোট করে আসি এটা হবে কত 191 আর ইমেজ যেটা আছে আসলে ইমেজটাকে আমরা 100% যদি করি তাহলে কি হতে পারে 100% করলে 100% করলে জেনারেলি প্যারেন্টের হোয়াইট ধরার কথা কিন্তু এখানে মনে হয় ধরে না হ্যাঁ এটা ধরছে দেখছেন প্যারেন্টের হোয়াইটটা ধরছে তো এখন এইটা যেটা আছে এটাকে আমরা একটু ডান বাম করি আমরা এটাকে কমাই 20 নিলাম আর এটাকে আমরা একটু আমরা 10 রাখলাম এই এটা হচ্ছে লাইন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন যে লাইন নাম্বার 63 এটা আছে বাট আমরা কিন্তু বসাবো এই যে এখানে ঠিক আছে লাইন নাম্বার 63 মানে কি যে এটা হচ্ছে style.css এ আছে আমরা কিন্তু আমাদেরকে বসাতে হবে কি এইখানে এটা কত 137 নাম্বার লাইনে এই যে এইখানে বসাইতে হবে এটা কি মার্জিন না mar মার্জিন দিলাম রিফ্রেশ দিই আচ্ছা এখন আবার এখানে যাই আচ্ছা তাহলে একটা প্রবলেম সলভ করে আসি আমরা এখান থেকে এই যে ওয়াইডি আসলে এখানে প্রবলেম হচ্ছে কিন্তু তাই না কেন হচ্ছে বলেন তো এটা কেন হচ্ছে না 100% দেওয়ার কারণে এটা হয়নি কারণ কি এখন দেখেন এই যে এখানে আমরা এটা করছি না মানে এর ঠিক ওয়াইড স্ক্রিন যেটা ছিল ওয়াইড স্ক্রিন কিন্তু আমরা প্রপার্টিটা ডিফাইন করিনি সো ইন কেস এটা কিন্তু এই সমস্যাটা সৃষ্টি করছে এখান থেকে আমরা কি করব যেহেতু আমরা ন্যারো স্ক্রিনে দিয়েছি সো ওয়াইড স্ক্রিনে এটা দিয়ে আসতে হবে আমি কিন্তু গতদিন আপনাদেরকে বলছিলাম এটা মনে হয় যে একটা প্রপার্টি যদি আরেকখানে না পায় তাহলে কিন্তু ও ডিফল্টকে ধরে যে ঠিক আছে এখন আমরা এটাকে একটু বাড়াই দিতে পারবো সমস্যা নাই ডিফ্রেন্স দিই এখন আমরা এখান থেকে বাড়াই দিতে পারবো যে এটা আমাদের দরকার হচ্ছে এমন আমাদের এমন হলে চলবে আমার 30 থাকলেই চলবে আর এখানে থাকতে হবে হচ্ছে এখানে থাকতে হবে হচ্ছে 20 এখানে 20 আর এদিকে 30 ওকে দিলাম আর এই যে এখানে ভাঙা চূড়া যেগুলো দেখতে পারতেছেন এগুলো ঠিক হয়ে যাবে এখন এটাকে কি আমরা 100% করছিলাম এই যে হোয়াইট দেখেন এইভাবে করে রেখেছি আমরা তাহলে আমরা 100% দিই 100% দিলে কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে 100% এখন কিন্তু ঠিক আছে আচ্ছা আমরা আবার ন্যারোতে আসি আচ্ছা ন্যারোতে আসলাম ন্যারোতে এসে ঝামেলা হয়েছে এখানে ভেঙে চড়ে একদম একাকার এটা এই পর্যন্ত আর এটা হচ্ছে এই পর্যন্ত সো এটাকে আমরা একটু রিডিফাইন করি হ্যাঁ ফন্ট সাইজ ছোট হবে কিন্তু এখানে একটা প্রবলেম সেটা হচ্ছে A100 আছে ঠিক আছে কিন্তু রাইট 1 পিক্সেল কেন জানি কম পাচ্ছে ও সরি হ্যাঁ ঠিক আছে তো বর্ডার তো আছে বর্ডার দেয়া আছে স্ট্যাম্প ছোট করে লাভ নাই স্ট্যাম্প ছোট করে কিছুই হবে না স্ট্যাম্প তো ব্যাকগ্রাউন্ডে আছে কোনো সমস্যা না আচ্ছা আমরা এখানে আসি আমরা হেডার রাইটে এসে আমরা এখানে জাস্ট ভুল করে দিই এখানে কত ছিল 91 ছিল এখানে 90 কারণ 1 পিক্সেল কিন্তু অলরেডি মার্জিন আছেই আমাদের আরে সরি 90 হ্যাঁ কত দিছি 90 আচ্ছা রিফ্রেশ দিলাম আর এখন ফন্ট সাইজটাকে ছোট করি এটাকে এইবার রাখি 25 25
হেডার গেল, এবার সাইড বারে আসি আমরা। দেখেন হেডার কিন্তু একদমই ফিক্স, হ্যাঁ, যদি ফিক্স না হতো তাহলে কিন্তু ডানে বামে একটু করে মার্জিন প্যাডিং দেখাইতো, একদম কিন্তু ফিক্স হেডার। এবার কন্টেন্টে আসি আমরা। তো কন্টেন্টের ভিতরে কন্টেন্টের অ্যাকচুয়ালি ওয়াইড নেই কোনো, কন্টেন্টের ভিতরে এগুলো ওয়াইড আছে। এটা খুব সহজ কন্টেন্টগুলোকে ঠিক করা, 300 পিক্সেল দেন ঠিক অটোমেটিক ঠিক হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। দেখছেন পুরোটা ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে 149 নম্বর লাইনে, 149, যেখানে 450 আছে সেখানে 349 করেন। এখানে কত আছে 400, এখানে কত দিব আমরা বলেন তো? 200, 100 কমলো না? না সরি, এইভাবে মেজার করা ঠিক হবে না, আমরা আসি। তারপর ছিল হচ্ছে সাইড বারের পর, সাইড বার গেল, সাইড বারের পর মেইন কন্টেন্ট আছে। মেইন কন্টেন্ট কত হবে এখানে? মেইন কন্টেন্ট দেখি কত আছে। মেইন কন্টেন্ট 280 হয়। আচ্ছা, এই যে এখানে ভেঙে গেছে, তো এটা আবার ঠিক করতে হবে। এখান থেকে আসেন, প্রথমে এটাকে বাইশ নিলাম, 168 নম্বর লাইনে সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট আছে অনেক বড়, এটাকে ছোট করি আমরা, সিঙ্গেল পোস্ট। আচ্ছা, ও সরি, এটা তোমরা হাইটকে ছোট করতে দিই, হাইট ছোট করার দরকার নেই, আমরা এর ভিতরে কন্টেন্টগুলোকে ঠিক করি। সিঙ্গেল পোস্ট হাইট, এই যেখানটাতে প্যাডিং ছিল না একটা, এই এখানে এই যে প্যাডিংটা, এটা ঠিক করলেই কাজ হবে। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইভাবে রাখলাম, আর এখান থেকে দিলাম হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। আমরা ইয়ে করে দিলাম যে আমাদের শুধুমাত্র টপ আর বটমের প্যাডিং থাকবে, আর টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার থাকবে, এটা হলেই হলো। তাহলে এটা কত নম্বর লাইনে? 175, 175 নম্বর লাইনে এটা। এবার আমরা ইমেজ যেটা আছে, ইমেজটাকে ধরি। ইমেজটার অবস্থা টপে একটু বাড়িয়ে দিই, 65 দিলাম, আর হোয়াইট ঠিক আছে, কিন্তু লেফট কমাতে হবে আমাকে, লেফট 70 দিলাম, ঠিক আছে না? 70 দিলাম। আমরা যেটা হোয়াইটটাকে বাড়াই দিতে পারি, এখান থেকে হোয়াইটটা বাড়াই দিতে পারি, যেহেতু এটা একটু স্ক্রিন ছোটো, তো একটু বাড়াই দিই আমরা, 60 করলাম, 55 করে দিলাম, ওকে। তাহলে পাচ্ছি আমরা কোথায়? এটা 200 নম্বর লাইনে, এইখানে। আচ্ছা, এবারে এর নিচে যে হাইটটা আছে, এই ইমেজের নিচে যে একটা মার্জিন দেওয়া ছিল সম্ভবত, আচ্ছা ইমেজের নিচে কি মার্জিন আছে? না, প্যারাগ্রাফের নিচে মার্জিন ছিল, দেখেন এই যে। আর এর একটা ওয়াইড আছে, তো ওয়াইডটা এত তো হবে না, ওয়াইডটা কমাতে হবে আমাদেরকে, ওয়াইডটা আমরা কমাই, ওয়াইডটা কমাই দিই। দুশো আশি করলাম, আর এই যে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে মার্জিন টপ, এটা তো দরকার নাই, 165 রাখলাম। তাহলে কমলো কোনটা আমাদের? ওয়াইড আর মার্জিন, 185 নম্বর লাইনে, এই যে এটা। এরপর আমাদের প্রোডাক্ট এই যে এখানে টপ একটু বাড়াই, 295, আর লেফট কমাই,
এটা হচ্ছে 192 নম্বর লাইনে, 192 নম্বর লাইনে। আর এখানে একটা দেখেন, খেয়াল করেন, সিঙ্গেল পোস্ট কিন্তু একটা হাইট দেওয়া ছিল নির্দিষ্ট। হ্যাঁ, এই হাইটটা একটু বাড়াই দিই আমরা, নাহলে একটার সঙ্গে একটা লেগে আছে। একটু বাড়াই, 50 থাক, এই অবস্থায় থাক। এটা হচ্ছে 172। তাহলে কিন্তু আচ্ছা, এই যে এখানে এখন কুপনে প্রবলেম আছে, কুপনের প্রবলেমটা আমরা সলভ করি। এটা অবশ্যই আরো ছোট হবে। $255 নম্বর লাইনে। আচ্ছা, কুপনটাকে আনিয়ে আমরা কাজ করিনি কখনো, বাট কুপনটা কিন্তু এখন কাজ করতে হচ্ছে, ঠিক আছে। সো কুপনটা আমরা জাস্ট বসাবো হচ্ছে সিঙ্গেল পোস্ট, এই যে এখানে কুপনের উপরে, যেই দুটো আগে কাজ করা হয়নি আর আমাদের দরকারও পড়ে নাই তখন, তো এখন দরকার, এখন কাজ করবো। এখন এখানে ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ উপরে নাইলে কিন্তু ঝামেলা করবো। এই ডিভাইসে আসলে এটা ছোট হবে। আর কুপনের পি যেটা ছিল, হ্যাঁ, আমরা ধরেন এখানে 15 পিক্সেল করে দিলাম, এইটাকে 15 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। আমরা আরেকটু বাড়াতেও পারি, সমস্যা না, যতটুকু আর কি যায় করা। 17 পিক্সেল এই পর্যন্ত দিই। তো এভাবে আমরা এটাকে পুরোটাকে কি করলাম, আমাদের প্রতিটা ডিভাইসের জন্য কমফোর্টেবল করে তুললাম। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে এইভাবে করে আমি স্ক্রিনটাকে ছোট বড় করে দেখালাম, এটা কিন্তু মানে সব ভার্সনের উইন্ডোজে পাওয়া যায় না। 64 বিট ছাড়া মানে আমরা এই নিচেও পাই না 64 বিটে, আরে 32 বিটে শুধুমাত্র আমরা নিচে নিতে পারি এই ইনস্ট্যান্ট এলিমেন্টটাকে, বামে নিতে পারি না, ডানে হয় না। ডানে আসে কেমন করে আসে? কোনটা? এইটা, এটাই তো বলতেছি। তো এইটা ডক করলে এদিকেও যায়, আবার এখান থেকে ডক করলে নিচেও আসে। কিন্তু আমি যখন 32 বিট, হ্যাঁ না 8 না 7, 32 বিট যখন চালাইছি তখন আমি এইটা পাইনি, যে আমার ডান পাশে আসবে, এটা আমি পাইনি কখনো। কেমন করে? এটা আমি ক্রোমের আপডেট ইনস্টল করে দিচ্ছি 7-এ 32 বিটে, কিন্তু আমি করছিলাম, আমি 32 বিটে ক্রোমের আপডেট ভার্সনটা দিছি, এই ভার্সনটাই দিছি। মানে এটা তো দুটো ভার্সন আছে, 32 64, তো আমি এটা দিয়ে দেখছি, আসে না। হতে পারে, হ্যাঁ, উইন্ডোজের কারণেও এটা না হতে পারে, মানে প্রবলেম না হওয়া স্বাভাবিক, কিন্তু আমি পাইনি এক কথায়। কিন্তু আমি 32-তে দিয়ে পাইনি, 64 দিয়ে পাইছি। আপনার 32 দেখি তো আছে কিনা। আচ্ছা, আচ্ছা আচ্ছা, উপরে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন চেক করি, এখান থেকে যে আমাদের 320 ঠিক আছে, একদম পারফেক্ট। দেন আমাদের এটা হচ্ছে 450 পর্যন্ত কিন্তু আমাদের এই মেনুটা থাকবে, এরপর কিন্তু থাকবে না। আর আমরা চাইলে মেনুটাকে কাস্টমাইজ করতে পারি, এগুলোকে কাস্টমাইজ করতে পারবো। ওর সিএসএসটা কিন্তু আছে দেয়া। দেন আমরা এই যে ট্যাবলেটে চলে আসলো, তো এটা সুবিধা হয়, সাইডে আসলে সুবিধা হয় যে এখানেই আমরা চেক করতে পারি। আর কি হয়, নিচে আসলে কি হয় যে ওই সরায় পড়ায় দেখা যায় না। আর এখানে আসলে কি হয় যে আমরা এখান থেকে কোডগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, লাইভ চেঞ্জটা বোঝা যায়। আর নয়তো ওই যদি এই সাইডে না আসে তাহলে বারবার উইন্ডো ছোট করতে হয়, এটা সমস্যা। তো এখানে এটা কমপ্লিট হচ্ছে আমাদের। আর এই অ্যানিমেশন যেটা ছিল, এই অ্যানিমেশনটা কিন্তু দেখেন, নর্মালি কিন্তু অ্যানিমেশনটা হচ্ছে আমাদের ওই যে একটা কোড লিখছিলাম, এই যেটা, এইটার জন্য কিন্তু কোডটা হচ্ছে। এবং এটা দেওয়া আছে একদম প্যারেন্টে, মানে ডিফল্ট স্টাইলে কিন্তু এটা দেওয়া আছে। আমরা চাইলে এখানে নাও দিতে পারতাম, আমরা চাইলে স্টাইল সিএসএস যে র্যাপারটা আছে এখানেও দিয়ে দিতে পারতাম, এই এখানেও দিতে পারতাম আমরা এটা, তো একই কথা। আচ্ছা, তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মানে এই যে আমরা লেস ফ্রেমওয়ার্ক নামে একটা সাইট ছিল, তাদের কিছু মিডিয়া কুইরি রেডিমেড ছিল, রেডি করে আমরা এই রেসপন্সিভটা করলাম। তো এটা হচ্ছে কি যে শেখার ক্ষেত্রে এটা খুব ভালো, এবং ছোট ছোট প্রজেক্টের ক্ষেত্রে এটা খুব ভালো। কিন্তু যখন বড় স্কেলের আপনার যখন সাইট করতে যাবেন, তখন কিন্তু এই সিএসএস দিয়ে যদি রেসপন্সিভ করতে যান তাহলে কিন্তু
ইম্পসিবল। মানে অনেক পেজের ভেরিয়েশন আছে, সব পেজের ভেরিয়েশনগুলো আপনাকে মেনটেন করতে হবে তখন, এটা কিন্তু টু মাস ইম্পসিবল। মানে হ্যাঁ, প্রতিটা পোর্শনকে চেঞ্জ করতে হবে। আবার দেখা যাবে একটা নতুন পেজ আসলো, ওটা নতুন লেআউট হয়েছে, ওই লেআউটটাকে আবার রেসপন্সিভ হয়নি, ওর কিছু পোর্শন রেসপন্সিভ হয়েছে যেটার সঙ্গে সিমিলারিটি আছে অন্য পেজের, কিন্তু ম্যাক্সিমামগুলো হবে না। তো এই জন্য কি হবে যে আপনাদেরকে এখন থেকে চর্চা করতে হবে সিএসএস ফ্রেমওয়ার্কগুলোর ব্যাপারে, ঠিক আছে? তো টিউটোরিয়াল তৈরি করাই আছে, আমি দিয়ে দিব আপনাদেরকে। তো খুবই সহজ, মানে এবং দেখা যায় কি যে আপনারা তো ওগুলো ক্লাসগুলো ইউজ করবেন অটোমেটিক রেসপন্সিভ। হাতে গোনা আমরা যেগুলো নিজেরা তৈরি করি, আমরা মনে করেন আমাদের যেখানে ইমেজ সাপোর্ট রেসপন্সিভ ইমেজ সাপোর্ট করা ছিল করায় দেয়া নাই, ওখানে আমরা একটা ইমেজ সাপোর্ট করাই দিচ্ছি। তো ওই ইমেজটাকেই জাস্ট রেসপন্সিভ করে দিতে হবে আপনাকে, মানে খুব মিনিমাম কোড। একটা মনে করেন যে 100 পেজের সাইটে হয়তো আপনাকে 2 থেকে 300 লাইনের রেসপন্সিভ কোড লিখতে হতে পারে, কিন্তু যখন হাজার হাজার পেজ আসবে তখন কিন্তু এই ম্যানুয়ালি রেসপন্সিভ ইম্পসিবল, ঠিক আছে? কারণ আমরা তো দেখছি যে কাস্টম পেজ টেমপ্লেট বুঝছি না, তো একই ধরনের পেজ অনেকগুলো থাকতে পারে, আবার আলাদা আলাদা পেজও থাকতে পারে। যখন একই থাকবে তখন তো ইজি, তখন এটা দিয়ে চালান, কিন্তু যখন কাস্টম পেজ আসবে তখন কি করবেন? এগুলো ওই জন্যই আমরা ন্যাচারালি এখন রিকমেন্ড করি সিএসএস ফ্রেমওয়ার্কগুলো। তবে আমি এখনও রিকমেন্ড করি না আপনাদেরকে যে আপনারা ওই সিএসএস ফ্রেমওয়ার্কগুলো ধরেন, কারণ এই কোডগুলোতে যদি ক্লিয়ার না হন, মিডিয়া কুইরি যদি না বুঝেন, তাহলে লাভ নাই। যে কোন মিডিয়াতে কি কোড লিখে কি কাজ হচ্ছে এটা না বুঝলে ওদিকে গিয়ে কিন্তু কোনো লাভ হবে না। কারণ দেখা যাচ্ছে রেডিমেড ক্লাস, একটা ক্লাস কল করলে আর একটা কাজ হয়, তো এই ক্লাসের ভিতরে কি কি আছে এটা কিন্তু আমরা জানি না বা কখনো ভুলেও দেখি না। এখনকার যারা মনে করেন নতুন নতুন ডিজাইন শেখে, নাম শুনছে বুটস্ট্র্যাপ আছে, নাম শুনছে ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক আছে, ওটা নিয়ে ডকুমেন্টেশন করে মানে শুধু ক্লাসগুলো কল করে করে কাজ করে যে আমি ডেভেলপার হয়ে গেছি, কিন্তু ওর ভিতরে কি বলা আছে এটা কখনোই খুঁজে দেখে না। এবং দেখা যায় যে যখন ওদেরকে ছোটোখাটো কোনো ডেভেলপমেন্টে মানে কোশ্চেন করা হয়, উত্তর দিতে পারে না, যে এই কাজটা তো হয়েছে এটা কেন হয়েছে, উত্তর দিতে পারে না। কিন্তু কথা হচ্ছে কোড করলে না, শুধু মানে যথেষ্ট থিওরিটিক্যাল জ্ঞান থাকতে হবে যে এই কোডটাতে আমি ক্লাসটা যে কল করলাম এখানে কি বলা আছে। অনেকেই বলেন পড়ে না, আমি অনেকের কাছে শুনি কেন আমি ম্যানুয়ালি তো কোড লিখবো, অনেক সময় লাগে। হ্যাঁ, ডেফিনেটলি অনেক সময় লাগে, কারণ আপনাদেরকে এই সিম্পল একটা সিএসএস কোড পড়ালাম 2টা ক্লাস মিলে, ডেফিনেটলি সময় লাগে, কিন্তু কোডটা শেখা ভালো। হ্যাঁ হ্যাঁ না, রেসপন্সিভ তো সেদিনই আসলো, তার মাঝের কথাই বলতেছি। হ্যাঁ ছাড়াও তো আপনার হচ্ছে কাস্টম হ্যাঁ 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 হ্যাঁ, এই যে বুটস্ট্র্যাপ বা ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক যেগুলো আছে ওগুলোতে রেসপন্সিভ যোগ হলো কিছুদিন আগে, ওই ফ্রেমওয়ার্কগুলো অনেক আগে থেকে কাজ করে, কিন্তু রেসপন্সিভ যোগ হয়েছে রিসেন্টলি, খুব বেশি দিন না, আপনার 2-3 বছর হবে যে এগুলোতে পারফেক্টলি রেসপন্সিভ যোগ হয়েছে, পারফেক্টলি। এরাই কিন্তু হয়নি। আগে টুইটার বুটস্ট্র্যাপে আলাদা একটা রেসপন্সিভ ফাইল ছিল, কিন্তু এখন আর নাই, একটা ফাইলে সব কিছু। এখন আপনি বোঝেন আর না বোঝেন, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ বুটস্ট্র্যাপ -responsive.css ছিল মিনিফাইড। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন টোটালটাই একটা ফাইলে, ওইখানেই মিডিয়া কুইরি দিয়ে কি করা আছে, রেসপন্সিভ কোডগুলো অ্যাড করে দেওয়া আছে। কারণ দেখছে যে ওখানে কি দরকার এতগুলো পেজ তৈরি করা, একটা পেজে তো মিডিয়া কুইরি কল করলেই হয়। আমরা যেমন কি করছি এখানে, আমরা যেমন এখানে একটা রেসপন্সিভ আলাদা লিখছি না, আমরা কিন্তু লিখার কোনো প্রয়োজন ছিল না, আমরা দাস কি করছি, ডিফল্ট কোডগুলো তো ডিফল্টই আছে, আমরা দাস এই মিডিয়া কুইরিগুলো এই স্ট্যান্ডার্ড সিরিজের নিচে গিয়ে বসাই দিতে পারতাম, তাহলে কিন্তু কাজ করতো। যে ওর তখন ডিভাইস চিনতো যে না এই পোর্টে আসছে, এই পোর্টটা দেখাইতে হবে, কারণ আমাদের মিডিয়া কুইরিতে বলে দিচ্ছি অলরেডি, যে এই যে মিডিয়া কুইরি যেখানে বলে দিচ্ছি, যে মিডিয়া কুইরিতে বলে দিচ্ছি যে এই স্ক্রিন সাইজ। সো এটা এখন একটা আলাদা পেজে থাক আর এক পেজে থাক, ডাজন্ট ম্যাটার। তবে হ্যাঁ, আমরা আলাদা পেজে এই জন্য রাখি যাতে করে আমাদের কোডের ওরিয়েন্টেশনগুলো ঠিক থাকে, এই জন্যই। আর বুটস্ট্র্যাপ এমন একটা ফ্রেমওয়ার্ক, ওখানে আমরা কোনো কোড যদি একটা এডিট করছি তো ওর অনেকগুলো এলিমেন্ট চেঞ্জ হয়ে যাবে, ওখানে কোডে আপনার আমার হাত দেওয়ার কোনো দরকার নেই। আমরা যদি কাস্টম কোড করতে চাই তাহলে আমরা নিজেরা স্টাইল শিটে ওটাকে ওভাররাইট করতে পারি, বাট ওখানে কোনো কিছু সংশোধন করলে আমাদের লস। দেখবেন আপনি একটা মানে মনে করেন যে 10 পিক্সেল ওখানে বলা আছে, আপনি 11 পিক্সেল ভুলে লিখিয়ে দিচ্ছেন, সেভ দিচ্ছেন, খেয়ালই করেন নাই, ওটার জন্য অনেক কিছুই হয় না, ঠিক আছে? সো ওগুলো কিন্তু মানে ফ্রেমওয়ার্কগুলো কি যে রেডিমেড কোড, তাই না? ফ্রেমওয়ার্ক হচ্ছে রেডিমেড কোড, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। মনে করেন যে সিএসএস এর ফ্রেমওয়ার্ক আছে অনেকগুলা, তারপরে পিএইচপি ফ্রেমওয়ার্ক আছে, এগুলো কি রেডিমেড কোড। আপনি কি করবেন, ওদের ক্লাসগুলোকে খালি কল করা হয়, ওদের মডিউলগুলোকে কল করা হয়, কল করে আমরা কি করি, আমাদের প্রয়োজন অনুযায়ী একটু করে এডিট করি, আর না প্রয়োজন পড়লে ওগুলোকে আমরা ওইভাবে রেখে দিই। আমি এখনও রেকমেন্ড করি না ফ্রেমওয়ার্কে, আমি নিজেও এখনো অনেক ক্লায়েন্টের কাজ করি এখনো নিজে হাতে হাতে কোড লিখি, কারণ সব কিছু ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আপনাকে ফ্রেমওয়ার্ক দিবে না।
তারপর পিক্সেল পারফেক্ট ডিজাইন, এটা কিন্তু সব ক্লায়েন্ট রেকমেন্ড করে। যাদের রিকমেন্ডেশন নাই যে আমার পিক্সেল পারফেক্ট না হইলেও চলবে, আমার পিএইচডিতে দেখানো আছে যে আমার ওয়েবসাইটের ওয়াইড হচ্ছে 1000 পিক্সেল, আমার 1000 পিক্সেলই হইতে হবে, এর চেয়ে 1 পিক্সেল বেশি হওয়া যাবে না। কিন্তু টুইটার বুটস্ট্র্যাপ আপনি 1000 পিক্সেল কেমন করে বানাবেন? ওর অরিজিনাল সাইজ দিতে 1140, আবার দুপাশে 15-15-30 পিক্সেল, তার মানে কি 1170 পিক্সেল ওয়াইড হয়ে গেল। ওই ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে? যারা পিক্সেল পারফেক্ট মেপে মেপে কাজ করে তারা কোনোদিনও ফ্রেমওয়ার্ক ইউজ করতে দিবেন আপনাকে, বা আপনি ইউজ করলে ধরা খেয়ে যাবে। তবে হ্যাঁ, ক্লায়েন্ট কিন্তু বুঝাতে পারেন যে অটো রেসপন্সিভ, ইউজ করা সুবিধা, তাহলে সে মানতে পারে। কিন্তু পিক্সেল পারফেক্ট বলতে কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক আজ পর্যন্ত চলে বলে আমি জানি না, কারণ পিক্সেল পারফেক্ট কখনো ফ্রেমওয়ার্ক আপনাকে দিবে না। এটা হ্যাঁ, ওদের রেডিমেড কোড। হ্যাঁ, তাদের মতো করে তারা একটা তৈরি করছে, ওটা আমরা ইউজ করছি। তাদের মতো করে যদি পিক্সেল মানে থাকে সেটা ম্যাচ করবে, বাট একটু চেঞ্জ হলে তো ওটা ম্যাচ করবে। অবশ্যই। তো এই ক্ষেত্রে ওই কি হয় যে দেখা যায় যে ক্লায়েন্টের সঙ্গে এখানে কথা বলতে আগে যে ও যদি বলে যে যদি দুই রকম কথা বলে যে আমার পিক্সেল পারফেক্ট দরকার, বুটস্ট্র্যাপ ইউজ করো, তাহলে আপনাকে বলে দিতে হবে যে আপনি কি ওর গ্রিড সিস্টেমগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন। যদি গ্রিড সিস্টেম হয় তাহলে কোনোদিনও পিক্সেল পারফেক্ট হবে না, কারণ গ্রিডগুলো কিন্তু আলাদা আলাদা সাইজে আসে। গ্রিড যখন ইউজ করবেন তখনই কিন্তু আপনি মনে করেন যে 1070 পিক্সেল পাবেন। আর যদি বলে যে ওর এলিমেন্ট, কম্পোনেন্ট, টেক্সট স্টাইল এগুলো নিতে হবে, তাহলে ওকে, তাহলে বুটস্ট্র্যাপ লাগাই দেন, সমস্যা নেই। কারণ আপনি ফ্লোটিং করতেছেন আপনার নিজের ক্লাস দিয়ে, ওয়াইড দিচ্ছেন নিজের ক্লাস দিয়ে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু জাস্ট কম্পোনেন্টগুলো ইউজ করতেছেন, মনে করেন যে বুটস্ট্র্যাপের আইকনগুলো আছে, যেমন ফন্টাসন দেখছি, তারপর আরও এরকম অনেক ব্যাপার আছে, টেক্সট স্টাইল আছে, লিস্ট স্টাইল আছে, বাটন আছে, এগুলো আমরা হয়তো তখন ওইভাবে করে করতে পারবো। তো পিক্সেল পারফেক্ট ডিজাইন মানে কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক না, এটা আপনারা ভালো করে মনে রাখবেন যে ওখানে ওটা যদি কেউ এমন করে করেন তাহলে কিন্তু ওটা হবে না। অনেকে বুঝাই দিবে যে না এটাই পিক্সেল পারফেক্ট, কিন্তু না, কখনোই পিক্সেল পারফেক্ট ওটা হবে না। আচ্ছা, এটা আমি সেভ দিই।